আজ আমার মন ভালো নেই। আমার রানী আমাকে ছেড়ে, আমার রাজ্যকে ছেড়ে ত্যাগ করে চলে গেছে শুধু একটা মুরগির জন্য। তাকে আমি মুরগি দিতে পারিনি বলে। সেনাপতি, আদেশ করুন মহারাজ, আমি আপনার জন্য কি করিতে পারি? সেনাপতি, তুমি কি জানো না তোমার রানীমা আমার রাজ্য ত্যাগ করে চলে গেছে শুধু একটা মুরগির জন্য? যাও যাও, তুমি যেভাবে পারো তোমার রানীমাকে ফিরিয়ে নিয়ে এসো আমার রাজ্যে। ঠিক আছে মহারাজ। সেনাপতি তার রানীমাকে পূজার জন্য যে গেল, আর আসলো না। আমি বুঝতে পারছি না এখানে কি চক্রান্ত চলছে কি না। সেনাপতি, হাজির হও। আদেশ করুন মহারাজ। তুমি কি তত্ত্ব নিয়ে এসেছো? তোমার রানীমাকে কি খুঁজে পেয়েছো? না, এখনো পাওয়া যায়নি মহারাজ। কেন? তোমার রানীমা কোথায় গেছে আমার রাজ্য ত্যাগ করে? তোমার রানীমাকে কি খুঁজে পেয়েছো? না, এখনো পাওয়া যায়নি। যদি বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলতে চাই। কি কথা বলো? রানীমা একটি মুরগির জন্য 12 বছরের যুবকের সাথে পালিয়ে গিয়েছে। কাম সেনাপতি, তুমি কি শোনালে আমাকে? আমার এত বদনাম করলে তুমি। তুমি সেনাপতি হয়ে আমার রানীকে তুমি ফিরে আনতে পারোনি কেন? চেষ্টা করা হচ্ছে মহারাজ। ওকে, যাও, যত সৈন্য লাগে সব নিয়ে এলো, আমার রানীকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আজ আমার এ রাজ্যে কি হলো? আমার রানীও আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি না সেনাপতি কি চক্রান্ত করছে আমার সাথে। আমার রানী নাকি 12 বছরের কচি যুবকের সাথে চলে গেছে আমাকে ছেড়ে। সেনাপতি এই কি শোনালো আমাকে? আমি এর উদ্ঘাটন করতে চাই। যদি দরকার পড়ে আমি নতুন করে সেনাপতি বানাবো। আমি জানি না আমার রাজ্যে সেনাপতি কি চক্রান্ত করছে। আমার আর ভালো লাগছে না। আমি চাইছিলাম রানীকে ফিরিয়ে আনার জন্য আমার রাজ্যে, তা সেনাপতি করতে পারছে না। আমার এখন প্রয়োজন উজির সাহেবকে। উজির সাহেব, আপনি হাজির হন। আদেশ করেন মহারাজ। উজির সাহেব, আপনি কি জানেন সেনাপতি আমার বিরুদ্ধে কি চক্রান্ত করছে? আপনার বিরুদ্ধে আপনার সেনাপতি অনেক বড় চক্রান্ত চালাচ্ছে মহারাজ। কি বলো উজির সাহেব? আমি জেনে শুনেই বলছি। তুমি যাও, তোমার রানীমাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আমার আপনার রাজ্যে বিভিন্ন চিপাই চামায় আমার গুপ্ত বাহিনী দিয়ে ঘেরাও করে রেখেছি। ওকে, যাও তুমি। তুমি গিয়ে তোমার রানীমাকে ফিরিয়ে নিয়ে আসো, আর আমি সেনাপতির ব্যবস্থা নিচ্ছি। যথাজ্ঞা।